এই দেখুন, সব খারাপ আইফোন গুলো আমাদের দেশে বিক্রি করবে আর সব ভালো আইফোন গুলো আমেরিকা বা ইউরোপে বিক্রি করবে। তার জন্যই আমাদের দেশে আইফোনের দাম বাড়ায়নি। কি ষড়যন্ত্রটা বুঝতে পারছেন তো? তবে আপনি ঠিক জায়গায় এসেছেন, আমাদেরকে ফলো করে রাখুন, আমরা সমস্ত কিছু ডিটেলসে বলে দেব। দেখুন, এটা ঠিক যে অ্যাপেল তাদের সব প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়েছে। এয়ারপডস বা টিভি, ম্যাকবুক বা ম্যাগনেল, আইপ্যাড বোর্ড, তার মনিটর স্ট্যান্ড, সবকিছু দাম বাড়িয়ে দিয়েছে। 1-1.5 লাখ টাকা করে বাড়িয়ে দিয়েছে। শুধু দাম বাড়েন আইফোন, জিনিসটা সন্দেহজনক। এটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু গোটা পৃথিবীর জন্য হয়েছে, আমাদের দেশের জন্য স্পেসিফিক্যালি হয়নি। কি একটা রহস্য তো থেকে যায়, আইফোনের কেন দাম বাড়ালো না? তো সেই রহস্যটা আমরা সমাধান করছি, তো ভিডিওটা সেভ করে রাখুন। আসলে হয় কি, আইফোন অ্যাপেলকে সব থেকে বেশি টাকা এনে দেয়। অ্যাপেল কোম্পানির টাকা ছাপার মেশিন হলো আইফোন, তাই অ্যাপেল আইফোন নিয়ে যে কোনো কিছু করার আগে 10 বার ভাবে। তার উপর আবার আইফোন হলো অ্যাপেলের ইকোসিস্টেমে ঢোকার একটা বড় দরজা। অর্থাৎ কেউ যদি আইফোন কেনে, তারপর সে একে একে অ্যাপেলের অন্যান্য প্রোডাক্ট গুলো কিনতে শুরু করবে। আইফোন দিয়েই তো লোভ দেখানো হয় মানুষকে। তাই একজন দোকানদারের মতো অ্যাপেল দোকানের ভেতরে প্রতিটা জিনিসের দাম বাড়া থাকবে, কিন্তু দোকানের বাইরে ডিসপ্লেতে যেটা থাকবে সেটা সবথেকে সস্তায় থাকবে, সেটার দাম বাড়াবে না। তবে এটাও ঠিক, পিনকুক বলেছেন যে দাম না বাড়িয়েও উপায় নেই। সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আইফোনের দাম আবার চড়া দামে বাড়ছে। তাই বলছি, যা কেনাকাটা করা খুব তাড়াতাড়ি করে নিন, আর আপনার আইফোন প্রেমী বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন।